প্রাণের শহর কলকাতা, আর তার এত বড় একটা ঐতিহ্য হাওড়া ব্রিজ, তার নিচ দিয়ে যাবো, আলাদাই এক্সপিরিয়েন্স। এরই নাম হাওড়া ব্রিজ। ও বাবা, মনে হচ্ছে কালকে বানিয়েছি। মাঝ গঙ্গায় দেখতেই পাচ্ছেন এই মৎস্যকন্যাটি কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। ও হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। তো এটা কোথায় বা কী ডিটেলস, কত করে আমরা যাচ্ছি, সব ডিটেলসটা দিতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন মিলেনিয়াম পার্কের গেট। তো আমরা পার্কে ঢুকছি না, ওর বাইরের থেকেই দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান। আর এই জায়গাটা থেকে আমরা কিন্তু জেটির জন্য যে ভেসেলের আমরা বুকিংটা করলাম, এখান থেকেই বুকিংটা করেছি। সামনেই বিবাদা ক্রুজটাও আছে। তো আমরা চুজ করেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজটা, কারণ এর প্রাইসটা কিন্তু অনেকটাই কম। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের প্রাইসটা হচ্ছে 169 পার হেড, আর বিবাদা ক্রুজের কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি, 2000 করে পার হেড, সাথে জিএসটি আছে 5%। আর ওখানে কিন্তু ডিনারটা কিন্তু বুফেতে পাওয়া যাচ্ছে। আর এই ক্রুজে কিন্তু খাবার দাবার কিনে খেতে হবে, যা ওখানে স্টল থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমার সেটা এখনও জানা নেই। আর এই আমার পেছনেই একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চক্র রেল। সুন্দর বিকেল আর গঙ্গার ধার, তার থেকে ভালো তো আর কিছু হয় না। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখন মিলেনিয়াম পার্কের ভেতরে একটু ঢুকলাম। তো যেহেতু হাতে অনেকটা সময় আছে, তো কয়েকটা পয়েন্ট বলে রাখি। একটা হচ্ছে এই ক্রুজে উঠতে গেলে মোটামুটি উইকডেজে এটা একবারই চলে 6টার থেকে, আর উইকেন্ডসে দুবার হয়, বিকেল 5টায় একটা আর একটা 6:45টায়। তো আপনারা যে কোনো টাইমে আসতে পারেন, এই দুবারের মধ্যে যে কোনো টাইমেই আসতে পারেন। আর উইকডেজে যদি আসেন তাহলে একবারই, ওটা 6টার থেকেই চলে, তো কোনো অপশন নেই সেখানে। তা আমরা ভেবেছিলাম একটু দিনে দিনে হলে ভালো লাগতো, হয়তো জানি না এখন রাতেও ভালো লাগতে পারে, কীরকম লাগবে জানি না। তো পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে। এখানে সব ক্রুজগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আজকে প্রচণ্ড ফগ, যে কারণে ক্লিয়ার নয় ভিশনটা। শীতটা পড়ছে সে কারণে বেশ ভালো ফগি হয়ে আছে জায়গাটা। আর হাওড়া স্টেশনটাও দেখতে পাচ্ছেন, এই যে এখানে হাওড়া স্টেশন, সাথে হাওড়া ব্রিজ। এখন হাওড়া ব্রিজটা রিপেয়ার হচ্ছে, জানি না লাইট জ্বলবে কি না। তো আমাদের ক্রুজটা কিন্তু হাওড়া ব্রিজের নিচ দিয়েই নিয়ে যাবে। মিলেনিয়াম পার্কের এক ঝলক দেখিয়ে দিই। পার্কের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। বিকেলবেলা বন্ধুদের সাথে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগবে। যেহেতু সময় এখন অনেকটাই আছে, তাই একটু হেঁটে বেড়ালাম এই পার্কের মধ্যেই। টাইম হয়ে গেছে, 15 মিনিট আগে আমাদেরকে ঢুকতে বললেন। এখান দিয়ে আমরা নেমে যাচ্ছি, এবারে দেখি কিভাবে উঠি। এখানটা অনেক সময় অসুবিধা হতে পারে, স্কেট করছে দেখিস। জায়গাটা খুবই স্লোপি আর ভালো স্লিপও করছে। টিকিট সংগ্রহ করুন। গোয়ার মতো কলকাতায় ও আমরা এটাতেই মনে হয় যাচ্ছি। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে পুরো ক্রুজটা, দোতলা এই ক্রুজটি। তো ইচ্ছে আছে ওপরের দিকে বসার, জানি না সিট পাবো কি না। 200 জন মতন অ্যাকোমোডেশন আছে। ব্যাস চলে এসেছি, এই ওপরতলাতে ওঠার চেষ্টা করব। ওপরতলা থেকে মনে হয় ভালো ভিউটা পাবো। তো চলুন এবার দেখা যাক।
এসে জায়গা নিয়ে নিয়েছি একটা সাইড ধরে, তো মনে হয় ভিউটা ভালোই পাবো। এই যে সামনে জয়, অর্পিতা আর ওইদিকে অদ্রিতা। এখানে লাইভ মিউজিকও হবে, আমি ভীষণভাবে এক্সাইটেড। তো লাইভ মিউজিকটা কে গাইবে বা কি ডিটেল সেটা আমার জানা নেই, সেটা শুরু হলেই তখনই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ক্রুজে কিন্তু এখন অনেকেই উঠে গেছে, তো মোটামুটি সবাই প্রেফার করছে দেখছি ওপরতলাটাই। তবে ক্রুজ চলাকালীন একবার অবশ্যই নিচতলাতেও যাব, ওখান থেকেও কেমন ভিউটা লাগে সেটাও দেখব। মিউজিকটা রেডি হচ্ছে। আমরা অল্প করে চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে এনেছিলাম বাইরের থেকেই। এই আমাদের এখন মুভ করা শুরু করলো। चा डिस्ट्रीब्यूशन होती है 20 टाका करे चा। आपका डांस फ्लोर, ये है आपका डांस फ्लोर है, यहाँ पे आके आप डांस कर सकते हैं, कोई बात नहीं। 1.5 घंटे के लिए हम सब खुशियाँ मनाएंगे। तो সবার প্রথম আমরা আমাদের মিউজিশিয়ান যারা আছেন তারা একটা করে ধুন বাজাবে আপনাদের জন্য, হাত তুলবেন। यहाँ पे वैसे में खूब जाना है बेटा, क्यों नहीं? মাছ গঙ্গায় দেখতেই পাচ্ছেন এই মৎস্য কন্যাটি কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। ওহ দারুণ, এখান থেকে আর একদম কাছেই হাওড়া ব্রিজ, চলে এসেছি হাওড়া ব্রিজের বেশ অনেকটা কাছে। আর এখন এটা কিন্তু নিচের ফ্লোরে, ওপরে ফ্লোরে গান চলছে, তো গানের ওখানেও যাব, আগে এদিকটা দেখে নিয়ে তারপরে উঠছি। আর সামনে এটা কিন্তু হাওড়া স্টেশনটা, একদম কাছে এসে গেছি আমরা। পুরো ট্যুরটা কিন্তু 1.5 ঘন্টা। নিচে এই জায়গাতে কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে, তো আমরা চাটা খেয়েছি, চাটা 20 টাকা করে নিলেন। আরও এখানে কাটলেট, চপ টপ আছে। হ্যাঁ কাটলেট, চপ, তারপরে চিপস চিপস সবই পাওয়া যাচ্ছে। মোটামুটি 1.5 ঘন্টা ভালোই কেটে যাবে। আনবিলিভেবল প্রাইস, 169-এ যে এমন সুন্দর একটা ঘোরার জায়গা ভাবা যায় না। গঙ্গার মধ্যে দিয়ে আমরা ভেসে যাচ্ছি, এত সুন্দর ভিউ, সাংঘাতিক। আর সামনেই এই জিনিসটা যে দেখতে পাবো ভাবতে পারিনি, দারুণ লাগছে।
যে কি কি না ভাসছে এখানে, দারুণ দারুণ লাগছে। আমরা সবাই এখন নিচে নেমে গেছি, ওপর নিচে দু জায়গারই ভিউ নেওয়ার জন্য। প্রাণের শহর কলকাতা, আর তার এত বড় একটা ঐতিহ্য হাওড়া ব্রিজ, তার নিচ দিয়ে যাব, আলাদাই এক্সপিরিয়েন্স। অনেকেই হয়তো গেছেন এর নিচ দিয়ে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম, যার জন্য আমি একদম পুরো পাগল হয়ে আছি এখন। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ও বাবা, মনে হচ্ছে কালকে বানিয়েছি। লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট, ভাবতেই পারছি না হাওড়া ব্রিজের নিচে এখন আমি। গানের সাথে সাথে হাওড়া ব্রিজ, ও কিছুটা এখান দিয়ে ঘুরিয়ে আমাদের আবার ব্যাক করবে। হ্যাঁ, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। এইবারে ওপরতলায় উঠে পড়লাম আবার। আমরা এখান থেকে ফিশ ফ্রাই নিলাম, যেটা 80 টাকা করে। এটা আমরা আবার ব্যাক করে যাচ্ছি হাওড়া ব্রিজের নিচ দিয়ে। মানুষগুলো, গাড়িগুলো কি ছোট ছোট দেখাচ্ছে এখান থেকে। মানে হাওড়া স্টেশনটা কিন্তু এখন আমাদের ডান দিকে পড়ছে। পোলো ফ্লোটেল, সাথেই SBI এর এত বড় একটা অফিস। এই বাবুঘাটের সাথেই একদম এখানে গঙ্গা ঘাটটা আছে, গঙ্গা আরতি ঘাট। তো এখন তো আরতি হয়েই যাচ্ছে। যাই হোক, এই লাইট যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই আরতি ঘাট। এখানেও একটা আমি ব্লগ করেছি, এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো।
নাচলে তো ভালোই লাগবে না, মেয়েরা না নাচলে একদমই ভালো লাগবে না। তো আমি চাইবো প্লিজ প্লিজ একটু উঠে চলে আসুন প্লিজ, একদম একজন এলেই দেখে আসবে, মানে সবাই সবাইকে লজ্জা পায়, আবার একজন এলে তখন সবার লজ্জাটা চলে যায়। এখানে আমি দেখেছি। আর ज़्यादा टाइम भी नहीं है, ज़्यादा वक्त नहीं है। দেড় ঘন্টার রিভার ক্রুজের এই ট্রিপটা কিন্তু দারুণ কাটলো। ব্যাস আর বেশি দূর নেই মিলেনিয়াম পার্ক। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আমাদের এই রেজাল্টটি যদি আপনারা ভালো লাগে একবার জোর করে হাতে নিয়ে জানাবেন সবাই মিলে। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।